গ্রামে থাকার এটাই তো সব থেকে বেশি মজার ব্যাপার যে যখন যেটা খেতে ইচ্ছা করবে সেটা পেরে খাও। তো আজ যেহেতু টমেটো মাখা করব, তো প্রথমে এখানে আমরা তেঁতুল পেরে নিয়েছিলাম এবং মা দেখি ছাদ বাগানে টমেটো গাছ লাগিয়েছে, লঙ্কা গাছ লাগিয়েছে, অনেক কিছু। সব তোমাদের সাথে একদিন পরে অবশ্যই শেয়ার করব। তো আজকে প্রথমে এখানে আমরা টমেটো মাখা করব, যেহেতু এই টমেটো তুলে নিচ্ছিলাম আর তেঁতুল পেরে নিয়েছিলাম আমাদের পাড়ার একটা গাছ থেকে। আর দেখো টমেটোগুলো কিভাবে পেকেছে, পুরো লাল টুকটুক হয়ে গেছে। আজকে যে টমেটো মাখাটা করব এটা একটু আলাদা স্পেশাল, বিকজ নিজেদের গাছ থেকে টমেটো, পাড়ার গাছ থেকে তেঁতুল, গ্রামে থাকার কিন্তু এটাই বেশি মজার বিষয়। মাকে বলছিলাম থ্যাংক ইউ মা, তুমি এত সুন্দর ছাদ বাগান করেছো। তারপর আবার ছাদের ওপরে যাচ্ছিলাম, যেহেতু মা এখানে আমাকে বলছে যাও ওপর থেকে লঙ্কা তুলে নিয়ে, আমি লঙ্কা গাছও লাগিয়েছি। আমি বললাম কি বলো, আমি যেহেতু বাড়ি ছিলাম না এই কদিন, গিয়ে দেখি সত্যি কি সুন্দর লঙ্কা হয়েছে আমাদের লঙ্কা গাছটাতে, তোমরা দেখো। এবং এগুলো ঝাল তো বাপ রে বাপ, এর রিয়াকশান তোমরা লাস্টে পাবে। আর মাখাটা কিন্তু দারুণ হয়েছিল। শুধু টমেটো তেঁতুল লঙ্কাই নয়, লেবুর পাতাটা পর্যন্ত আমরা নিজেদের গাছ থেকেই তুলেছি, যেহেতু আমাদের ছাদের উপর লেবু গাছও লাগিয়েছে মা। আমি বলছি বাহ মা, তুমি তো পুরো কামাল করে দিয়েছো। বলছে হ্যাঁ, আমাকে আরও টপ এনে দিবে, আমি আরও গাছ লাগিয়ে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপর দেখো এখন আমি নিচে যাচ্ছিলাম। আর হ্যাঁ, শঙ্কর আমাকে এই যে গাছগুলো দিয়ে গেছিলো, এগুলোর কিন্তু আমি এখনও টপ এনে দিতে পারিনি মাকে। তো মা শুধু বারবার আমাকে বলে আমাকে টপ এনে দে। আমি বললাম আচ্ছা এনে দেবো। তারপর এখানে দেখো তেঁতুলগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। আমার দেখেই এখন লোভ লাগছে, মানে খেতে ইচ্ছা করছে, জিভে জল চলে এসছে যেহেতু তেঁতুল। তারপর এখানে টমেটোগুলোকে আমি একে একে সবকটাকে কেটে নিলাম। আর টমেটোগুলো কিন্তু দারুণ পুষ্টিকর টমেটো ছিল। কতবার যে ঢোক গিলবো আমি এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি নিজেই জানি না। তো যাই হোক, এখানে তারপর টমেটোগুলোকে আমি একে একে কেটে নেওয়ার পরে তেঁতুলগুলোকে এখন দেখো আমি মেখে নিচ্ছিলাম লঙ্কা দিয়ে। আর এগুলো এত সুন্দর খেতে, যারা এখন নতুন তেঁতুল গাছ থেকে পেরে খাবে তারাই জানে যে এই তেঁতুলটা একদম আলাদাই টেস্ট। বাজারে তেঁতুল খেতে আলাদা আর এরকম পেরে খেতে আলাদা। তারপর দেখো এখানে আমরা এখন টমেটোটাকে মাখিয়ে নিচ্ছিলাম, মানে লঙ্কা, লেবু, তেঁতুল আর তারপর নুন এবং টমেটো দিয়ে। আর এটা খেতে দারুণ। তো আমরা খাবো আজকে সুজয়, আমি, বৌদি, রিমি, আমরা এই কজন 4 জন মিলে। তো দেখো আমার মা কত সুন্দরভাবে গাছগাছালিগুলো লাগিয়েছে, দারুণ লাগছে। আর আমি বারবার ঢোক গিলছি ভাই ভিডিও এডিট করতে গিয়ে, আমার আবার খেতে ইচ্ছা করেছে। আজকে আমি দেখি কী মাখা খাবো কোনো ঠিক নেই। আর এখন শঙ্করের জন্য আমি এদিকে একটু রেখে দিলাম, যেহেতু ওর আসার কথা আছে আজকে, তার কারণে। তারপর এখানে সবাই আমরা মাখা খেতে বসে পড়েছি। দেখো সবাই খেয়ে রিয়াকশান দেখো, রিমি, এদিকে বৌদি, এদিকে সুজয়। মানে এখনকার এই যে হালকা হালকা গরম পড়তে শুরু করেছে, তো এখন কিন্তু কিছু না কিছু মাখা খেতেই থাকবো আমরা। তো প্রথমে এই যে শুরু করে দিলাম আমি, যেহেতু আমার কান পাকা ছিল এতদিন ধরে, কান যেহেতু আমি ফুটিয়েছিলাম তার কারণে কিছু খেতে পারছিলাম না, বাট যেহেতু কানটা এখন ঠিক হয়ে গেছে তাই খাওয়া শুরু করে দিয়েছি। তো দেখো কীভাবে ঝাল লাগছে, ভীষণ ঝাল হয়েছিল, খেতে খেতে ঝাল লেগেছে। মানে প্রথম দিকে ঝাল লাগছিল না, রিমিতে এখানে কান্না পর্যন্ত করে দিয়েছে, বাট ও আমাকে গামলাটা নিয়ে নিয়েছে, বলছে তোকে আর খেতে দেবো না। এইবার দেখো রিয়াকশান, এসেই আগে লাড্ডু খেতে শুরু করে দিয়েছে। অবশ্য আমিও লাড্ডু খেয়েছি। দেখো মা এখানে বলছে আরও খা। তারপরে এখানে শঙ্কর এলো, ওকেও আমি এখানে, ও যেহেতু টমেটো খেতে ভীষণ ভালোবাসে কিন্তু এতটা ঝাল খেতে পারে না, বাট প্রথম দিকে বুঝতে পারিনি, প্রথম দিকে সেই খাওয়া খেয়েছেন, বলছে দারুণ হয়েছে, এটা তো আমার ভালো লেগেছে, বাহ কী কী দিয়ে মাখিয়েছো গো। আমি বললাম এটা এটা দিয়ে। খাওয়ার পরক্ষণে রিয়াকশানটা দেখবে এইবার। ওরে বাবা, বলছি কি ঝাল হয়েছে, ভীষণ ঝাল হয়েছে। মা তারপর ওকে দেখো এখানে মিষ্টি এনে দিয়েছে, ও তো আবার মিষ্টি খেতে শুরু করে দিয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই কিন্তু আমার এই পেজটাকে ফলো করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।